হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলকে আরও একবার স্বাগতম জানাই তোমাদের সকলের প্রিয় প্ল্যাটফর্ম হালকেনস্টাইন এইচ কোর্সের আরও একটি নতুন ক্লাসে। তো আজকে আমরা আলোচনা করব তোমাদের এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপার টেক্সট বুকের একটি ইউনিট নিয়ে, যার নাম ইউনিট 6 রিলেশনশিপস। তো চলো শুরু করা যাক আজকের ইউনিট। অলরাইট, লেসন 1 ফ্যামিলি রিলেশনশিপ, মানে পারিবারিক সম্পর্ক। অলরাইট, দ্য ফেমাস গ্রিক ফিলোসফার, একজন বিখ্যাত গ্রিক দার্শনিক, ফিলোসফার মানে দার্শনিক, অ্যারিস্টটল বলেছেন, ম্যান ইজ বাই নেচার আ সোশ্যাল অ্যানিম্যাল। মানুষ প্রকৃতিগতভাবে একটি সামাজিক জীব। সোশ্যাল মানে সামাজিক, নেচার মানে প্রাকৃতিক। হোয়াট হি মেন্ট ওয়াজ that man by instinct seeks company of others and establishes relationships much like the most animals of the wild for companionship and for physical and emotional support. তিনি যা বুঝিয়েছেন তা হলো মানুষ স্বভাবতই মানে বাই ইনস্টিংক্ট অধিকাংশ বন্যপ্রাণীর মতোই সঙ্গ তথা শারীরিক ও মানসিক সহায়তার জন্য অন্যের সঙ্গ খোঁজে এবং সম্পর্ক স্থাপন করে। Unlike the animals, however, man's relationships give meaning to his existence and inspire him to do well in education, in workplace, or in a profession that he pursues. যা হোক, জীবজন্তুর মতো নয়, মানুষের সম্পর্ক তার অস্তিত্ব তাৎপর্যপূর্ণ করে তোলে এবং তাকে তার লক্ষ্যকৃত শিক্ষাক্ষেত্রে কর্মস্থল অথবা পেশাগত অবস্থান উন্নয়ন করতে অনুপ্রাণিত করে। রিলেশনশিপস আর অফ ডিফারেন্ট কাইন্ডস। সাম আর ফ্যামিলিয়াল অ্যান্ড ইন্টিমেট, ফর্মড বাই ব্লাড অ্যান্ড বাই ম্যারেজ। সাম আর সোশ্যাল লাইক দ্য ওয়ান্স উই হ্যাভ উইথ ফ্রেন্ডস অ্যান্ড সাম আর মেড ইন স্কুল হোয়ার উই ফর্ম ক্লোজ বন্ডস উইথ ক্লাসমেটস অ্যান্ড টিচার্স। সম্পর্ক বিভিন্ন রকমের হয়ে থাকে। কিছু সম্পর্ক পারিবারিক ও ঘনিষ্ঠ হয়ে থাকে, যা রক্তের বন্ধন এবং বিবাহ বন্ধন দ্বারা গড়ে ওঠে। কিছু সম্পর্ক হচ্ছে সামাজিক, যেগুলো হয়ে থাকে আমাদের বন্ধুদের সাথে। আবার কিছু সম্পর্ক গড়ে ওঠে বিদ্যালয়ে, যেখানে আমরা সহপাঠী ও শিক্ষকদের সাথে গড়ে তুলি। রিলেশনশিপস ক্যান অলসো বি ফস্টার্ড ইন ওয়ার্কপ্লেস হুইচ মে কুইকলি চেঞ্জ ফ্রম প্রফেশনাল টু সোশ্যাল। এছাড়াও সম্পর্ক গড়ে ওঠে কোথায়? আমাদের কর্মস্থলেও, ওয়ার্কপ্লেসেও, যা দ্রুতই পেশাগত সম্পর্ক থেকে সামাজিক সম্পর্কে পরিণত হয়। দেয়ার রিলেশনশিপস অলসো বিটুইন হিউম্যান বিংস অ্যান্ড অ্যানিমেলস, বিটুইন চিলড্রেন অ্যান্ড দেয়ার টয়েস অ্যান্ড দে ক্যান নট পার্ট উইথ। এবং মানুষের সাথে প্রাণীরও সম্পর্ক গড়ে ওঠে, শিশুদের সাথে তার খেলনার সম্পর্ক রয়েছে, যেসব থেকে তারা পৃথক হতে পারে না। আমরা অনেকে দেখি না, মানে মানুষের সাথে পশুর সম্পর্ক বলতে কি বোঝায়? আমাদের অনেকের পোষা প্রাণী থাকে, কারো বাসায় আমরা কুকুর পুষি, কারো আমরা বিড়াল পুষি, কারো আবার দেখা যায় কোনো পাখি দ্বারা পুষতে থাকে। তো সেরকম বিভিন্ন রকম মানুষের কিন্তু বিভিন্ন রকম পেট অ্যানিমেলস আছে অল ওভার দ্য ওয়ার্ল্ড। All these relationships keep us close to each other and provide us all kinds of support, love and affection. A person who has no family feels the pain of loneliness and isolation. Okay. যার কোনো পরিবার নেই তিনি একাকিত্ব ও বিচ্ছিন্নতার ব্যথা অনুভব করেন। There is no one to laugh or cry with him or her. When we share our joy with someone, it simply redoubles, and when we suffer a loss and someone shares our sorrow, it lessens. আমরা যখনই কোনো আনন্দ অনুভব করি তখন আর কি, যখন আমরা কারোর সাথে শেয়ার করি সেটা স্বাভাবিকভাবে কি দ্বিগুণ হয়ে যায়। আর যদি আমরা কষ্ট পাই তখন কেউ যদি আমাদের দুঃখ ভাগাভাগি করে নেয় তখন এটি কমে যায়। রিলেশনশিপস আর দাস নিডেড ফর আওয়ার ইমোশনাল হেলথ। তাই আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য সম্পর্ক দরকার। টু বিল্ড রিলেশনশিপস উই নিড টু হ্যাভ ট্রাস্ট অ্যান্ড রেসপেক্ট ফর ইচ আদার অ্যান্ড লাভ হোয়ার দিস ইজ নিডেড। এছাড়াও সম্পর্ক গড়ে তোলার জন্য আমাদের কি দরকার?
ট্রাস্ট দরকার, মানে ট্রাস্ট মানে কি বিশ্বাস, আর কি আর দরকার কি রেসপেক্ট, রেসপেক্ট মানে কি শ্রদ্ধা, ফর ইচ আদার এন্ড লাভ, এছাড়াও কি ভালোবাসা থাকা দরকার, যেটা প্রয়োজন। উই ক্যান নট বি সেলফিশ অ্যান্ড পজিটিভ ইফ উই ওয়ান্ট টু এস্টাবলিশ অ্যান ইফেক্টিভ রিলেশনশিপ। আমরা যদি একটি ফলপ্রসূ সম্পর্ক গড়ে তুলতে চাই তাহলে কি হওয়া যাবে না, সেলফিশ মানে স্বার্থপর, আর পজিটিভ মানে আধিপত্য প্রবণ। বাট কোয়াইট অফেন উই সি পিপল কোয়ারেলিং অ্যান্ড ফাইটিং উইথ ইচ আদার। এছাড়াও আমরা তারপরও কি দেখি, কোয়াইট অফেন মানে প্রায়শই দেখি, খুব প্রায়শই দেখি মানুষজনকে কোয়ারেলিং মানে ঝগড়া করছে, মারামারি করছে নিজেদের সাথে, হুইচ অনলি ব্রিংস মিজারি অ্যান্ড লস টু অল, যেটা মানুষের মধ্যে কি নিয়ে আসে, দুর্দশা নিয়ে আসে এবং ক্ষতি নিয়ে আসে। ওকে, এবার চলো যে আমরা লেসন 3, এ মাদার ইন মিনহোয়াইল, এ ম্যানহোয়াইল। The orphanage is high in the Carolina mountains. এতিমখানাটি, অরফানেজ মানে কি, অরফানেজ মানে হলো এতিমখানা, এতিমখানাটি কোথায়, কি বলে, ক্যারোলিনা পর্বতমালার একেবারে চূড়ায় অবস্থিত। আই ওয়াজ দেয়ার ইন দ্য অটাম, আমি সেখানে শরৎকালে ছিলাম। আই ওয়ান্টেড কোয়াইট আইসোলেশন, ডু সাম রাইটিং, কিছু জটিল বিষয় নিয়ে লেখার জন্য। ট্রাভেলসাম মানে কি, ট্রাভেলসাম মানে জটিল বিষয় লেখার জন্য আমি নির্জনতা ও একাকিত্ব উপভোগ করা যাবে এমন একটা জায়গা খুঁজছিলাম। ওকে, কোয়াইট মানে নির্জনতা, আইসোলেশন মানে একাকিত্ব। আচ্ছা, I wanted mountain air to blow out the malaria from too long a time in the subtropics. অনেক সময় ধরে প্রায় গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের ম্যালেরিয়া থেকে রক্ষা পেতে আমি নির্মল পাহাড়ি বাতাসে থাকতে চাচ্ছিলাম। For the flaming of maples in October and for corn shocks and pumpkins and black walnut trees. I found them all living in a cabin that belonged to the orphanage, half a mile beyond the orphanage farm. Okay, আমি ঘরকুনো ছিলাম। এছাড়া অক্টোবরের আগুন ঝরানো ম্যাপল, শস্যদানার স্তূপ ও কুমড়ো এবং কালো আখরোট গাছও আমাকে আকর্ষণ করছিল। অবশ্যই এতিমখানার খামার হতে আধা মাইল দূরে এতিমখানারই মালিকানাধীন একটি কেবিনে আমি আমার কাঙ্ক্ষিত উপাদানগুলোর প্রাণবন্ত উপস্থিতি খুঁজে পেলাম। When I took the cabin, I asked for a boy or man to come and chop wood for the fireplace. তারপর কি, আমি যখন কেবিনটি ভাড়া নিই আমি ফায়ারপ্লেসের বা চুল্লির কাঠ টুকরো করার জন্য একজন ছেলে বা লোকের কথা বলে রেখেছিলাম। I looked up from my typewriter one late afternoon and a little startled. একদিন শেষ বিকেলে আমি আমার টাইপরাইটার থেকে একটু চমকে উঠে তাকালাম। A boy stood at the door and my pointer dog, my companion, was at his side and had not barked to warn me. একটি ছেলে দরজার সামনে দাঁড়িয়ে ছিল এবং আমার সর্বক্ষণের সঙ্গী শিকারী কুকুরটা তার পাশেই দাঁড়ানো, এবং কুকুরটা আমাকে অনাহুত করে কারো আগমনে ডাকাডাকি করে সতর্কও করেনি। ওকে, the boy was probably 12 years old. ছেলেটি সম্ভবত 12 বছর বয়স, বাট আন্ডারসাইজড, কিন্তু বয়সের তুলনায় অনেক ছোট। হি ওর ওভারঅলস অ্যান্ড আ টোন শার্ট অ্যান্ড ওয়াজ বেয়ার ফুটেড, এবং সে কি ছিল, সে ঢিলা জামা কাপড় এবং ছেঁড়া শার্ট পরেছিল। অ্যান্ড সেইড, আই ক্যান চপ সাম উড টুডে, সে বলল আমি কিছু কাঠ আজকে টুকরো করতে পারি। ইউ বাট ইউ আর স্মল, লেখক তখন কি বললো যে ইউ তুমি, কিন্তু তুমি তো সাইজে ছোট। সাইজ ডাজন্ট ম্যাটার, সে বললো যে সাইজ ম্যাটার করে না, চপিং উড ম্যাটার করে কি, কাঠ কাটতে পারতেছে কিনা। হি সেড সাম অফ দ্য বিগ বয়েজ ডোন্ট চপ উড, আই হ্যাভ বিন চপিং উড অ্যাট দ্য অরফানেজ ফর আ লং টাইম, সে বলল অনেক বড় বালকেরাই কিন্তু ভালো মতো কাঠ কাটতে পারে না, আমি অনেক দীর্ঘ সময় ধরেই এই অরফানেজে বা এতিমখানায় কাঠ কাটতেছি। ভেরি ওয়েল, দেয়ার্স দ্য অ্যাক্স, গো অ্যাহেড, সি হোয়াট ইউ ক্যান ডু।
তারপর কি বলা হলো যে ওকে ভালো, এইখানে যে কুড়ালটা নাও এবং দেখা যাক তুমি কি করতে পারো। I went back to work, closing the door. দরজা বন্ধ করে আমি আবার কাজে ফেরত গেলাম। He began to chop. সে কাটতে শুরু করলো, টুকরো করতে শুরু করলো। The blows were rhythmic and steady, and shortly I had forgotten him. এবং সে যে কাটছিল তার আঘাতগুলো ছিল বেশ ছন্দময়, রিদমিক মানে ছন্দময়, অ্যান্ড স্টেডি মানে একটানা বা নিয়মিত, এবং কিছুক্ষণের মধ্যে আমি তাকে ভুলে গেলাম। The sound no more of an interpretation than a consistent rain. এবং এই আঘাতগুলো, শব্দগুলো কি ছিল, একটানা রিমঝিম বৃষ্টির মতোই ছন্দময় ছিল, যা কোনো বিরক্তির উদ্রেক ঘটায়নি। I suppose an hour and a half passed, and I heard the boy's steps on the cabin stoop. The boy said, I have to go to supper now. He said, I can come again tomorrow. তারপর কি, প্রায় ঘন্টা দেড়েক পরে ছেলেটা পায়ের আওয়াজ শোনা গেল এবং ছেলেটা বলল কি, আমি এখন রাতের খাবার খাওয়ার জন্য যেতে হবে। সে বলল, আমি আগামীকাল আবার আসতে পারি। ওকে, I said, I will pay you now for what you have done, thinking I should probably have to insist on an older boy. ওকে, সে বলল যে আমি তোমার আজকের পারিশ্রমিকটা দিয়ে দিতে চাই, মনে মনে ভাবছিলাম আমাকে সম্ভবত আরেকটু বড় কোনো ছেলেকে পাঠানোর জন্য বলতে হবে। We went together back of the cabin. An astonishing amount of solid wood and had been cut. But you have done as much as a man. I said, this is a splendid pile. তারপর কি হলো যে আমরা একসঙ্গে কেবিনের পেছন দিকটায় গেলাম এবং অবিশ্বাস্য পরিমাণের কাঠ সেখানে টুকরো করে জমা করা ছিল। কিন্তু তুমি তো একজন পূর্ণবয়স্ক মানুষের সমানই কাজ করেছো। আমি বললাম, এটি একটি বিশাল স্তূপ। I looked at him actually for the first time. এবং সে প্রথমবারের মতো তার দিকে তাকালো। His hair was color of corn stalks and his eyes, very direct, were like the mountain skies where the rain is painting, grey with a shadowing of the miraculous blue. I gave him a quarter. আচ্ছা, আমি প্রথম তার দিকে ভালোভাবে তাকালাম। তার চুলগুলো ছিল এরকম শস্য দানার মতো, বিশেষ করে তার চোখ দুটো ছিল বড় বড়, স্পষ্ট, চাহনিযুক্ত। রং ছিল আসন্ন বৃষ্টির পূর্ব মুহূর্তের মতো ধূসর, সাথে রহস্যময় নীল রঙের ছায়া। আমি তাকে 25 সেন্ট দিলাম। কোয়ার্টার মানে 25 সেন্ট, ওকে, মানে 25 পয়সা। ইউ মে কাম টু টুমরো আফটারনুন, আই সেড, অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ। এবং তাকে কি বলা হলো যে তুমি আগামীকাল বিকেলে আসতে পারো। আমি বললাম, এবং তোমাকে অনেক অনেক ধন্যবাদ। He looked at me and at the coin and seemed to want to speak but could not and turned away. সে একবার আমার দিকে এবং আরেকবার কয়েনটার দিকে তাকালো এবং মনে হলো কিছু একটা বলতে চেয়েও বলতে পারলো না এবং উল্টো দিকে ঘুরে গেল। At daylight, I was half wakened by the sound of chopping. Again, it was so even in texture that I went back to sleep. পরদিন সকালে কাটার শব্দে আমার ঘুম কিছুটা ভেঙে গেল, কিন্তু এতটাই ছন্দময় ছিল যে আমি আবার ঘুমের গভীরে তলিয়ে গেলাম। When I left my bed in the cool morning, the boy had come and gone, and a stack of kindling was knit against the cabin wall. তারপর কি হলো যে ঠান্ডা সকালে যখন আমার ঘুম ভাঙলো, ততক্ষণে ছেলেটি তার কাজ করে চলেও গেছে এবং ছোট ছোট কাঠের টুকরোর একটা স্তূপ আমার কেবিনের পেছনে জড়ো করা ছিল। He came after school in the afternoon and worked until time to return to the orphanage. এবং সেই স্কুলে বিকালে স্কুল শেষে আবার আসলো এবং এতিমখানায় ফিরে যাওয়ার আগ পর্যন্ত একটানা সে কাজ করলো। ওকে, His name was Jerry. তার নাম ছিল কি, জেরি। He had been at the orphanage since he was 4. তার বয়স যখন 4 তখন থেকেই সে এই এতিমখানায় ছিল। I could picture him at 4 with the same grave grey blue eyes and the same independence. No,
তার 4 বয়সের চেহারা এখনো আমার সামনে ভেসে ওঠে। সে একই রকম গভীর ধূসর নীল চোখ এবং একই রকম স্বাধীন চেতা। নো, না, দ্য ওয়ার্ড দ্যাট কামস টু মি ইজ ইন্টিগ্রিটি। তার সম্পর্কে যে শব্দটি আমার যথার্থ মনে হলো সেটা হলো কি সাধুতা। ইন্টিগ্রিটি মানে সাধুতা। ইট ইজ বেডেড অন কারেজ বাট ইট ইজ মোর দ্যান ব্রেভ। এটা কি? এটা সাহসিকতার উপর ভিত্তি করে গড়ে ওঠে, কিন্তু এটি সাহসিকতার চেয়েও যেন বেশি কিছু। ইট ইজ অনেস্ট বাট ইট ইজ মোর দ্যান অনেস্টি। এটা সততা, তবে এটি সততার চেয়েও যেন অনেক বেশি কিছু। দ্য অ্যাক্স হ্যান্ডেল ব্রোক ওয়ান ডে। একদিন কি হলো, সেই কুড়ালের হাতলটা ভেঙে গিয়েছিল। জেরি সেড দ্য উৎসব অ্যাট দ্য অরফানেজ উড রিপেয়ার ইট। জেরি কি বলেছিল যে এতিমখানার যে উৎসব ছিল বা কাঠের দোকান ছিল সেটাকে ঠিক করে দিবে। I brought money to pay for the job and he refused it. ওকে, এবং এই কাজের জন্য আমি তাকে অর্থ দিতে চাইলাম কিন্তু সে প্রত্যাখ্যান করলো। I will pay for it, he has said. I broke it, I brought the eggs down careless. ওকে, সে জেরি কি বললো, সে নিজে এটার জন্য পে করবে, সে এটার দাম দিয়ে দিবে, কারণ সে বললো সে আর কি বলতে গেলে কেয়ারলেসলি, অসতর্কভাবে সেটাতে আঘাত করেছে। But no one hits accurately even time. I told him the fault was in the wood of the handle. I will see the man from whom I bought it. কিন্তু আমি এর জন্য অর্থ প্রদান করব, সে বলল, কারণ আমি এটা ভেঙেছি, অসতর্কতায় কুড়ালটা ব্যবহার করেছিলাম। কিন্তু কোনো মানুষের পক্ষে সবসময় সতর্ক হয়ে কাজ করা সম্ভব নয়। আমি তাকে বললাম সম্ভবত হাতলের কাঠি কোনো ত্রুটি ছিল, আমি যার থেকে কিনেছি তাকে জিজ্ঞেস করে দেখব। It was only then that he would take the money. He was standing back of his own carelessness. He was a free will agent and he chose to do careful work, and if he failed, he took the responsibility without subterfuge. কেবল তখনই সে অর্থনীতি রাজি হলো, তারপরও সে তার অসতর্কতাকেই বারবার দোষ দিচ্ছিল। সে ছিল স্বাধীন চেতা এবং সে সতর্কতার সাথে কাজ করতে পছন্দ করত এবং ভুল ত্রুটি হয়ে গেলে কোনো অজুহাত ছাড়াই তার দায়ভার নিজের কাঁধে তুলে নিতে দ্বিধাবোধ করতো না। ওকে, and he did for me the unnecessary thing, the gracious thing that we find done only by the great of heart. এবং সে আমার জন্য এমন অনেক সৌজন্যমূলক কাজ করে দিত যে দায়িত্বের মধ্যে ছিল না, যা কেবল হৃদয়ের মহত্বের কারণেই কেউ করে থাকে। থিংস নো ট্রেনিং ক্যান টিচ। কিছু কাজ যা কোনো প্রশিক্ষণ দ্বারা সম্ভব নয়। ফর দে আর ডান অন দ্য ইনস্ট্যান্ট উইথ নো প্রেডিক্টেড এক্সপিরিয়েন্স। কারণ এগুলো মানবিক তাড়নায় কোনো পূর্ব অভিজ্ঞতা ছাড়াই করতে হয়। হি ফাউন্ড আ কাবিহোল বিসাইড দ্য ফায়ার প্লেস দ্যাট আই হ্যাড নট নোটিস। সে ফায়ার প্লেস চুল্লির সাথে ছোট্ট কুঠুরি খুঁজে পেয়েছিল যা আমি লক্ষ্য করিনি। দেয়ার অফ হিজ ওন অ্যাকর্ড হি পুট kindling and medium wood so that I might always have dry fire material ready in the case of sudden wet weather. এবং সেখানে সে স্বতঃপ্রণোদিত হয়ে জ্বালানি কাঠ সাজিয়ে রাখতো যাতে হঠাৎ করে তুষারসিক্ত হওয়ার ক্ষেত্রে আমি সবসময় শুকনো কাঠ তৈরি অবস্থায় পাই। A stone was loose in the rough work of the cabin. He dug a deeper hole and steadied it. এছাড়া কি যে কেবিনে যাওয়ার এবড়োখেবড়ো পথে একটি পাথর আলগা হয়েছিল, সে আরেকটু গভীর গর্ত করে পাথরটি দৃঢ় হয়ে বসিয়ে দিয়েছিল, যদিও সে নিজে পিছনের টিলার একটি সংক্ষিপ্ত পথ দিয়ে কেবিনে যাতায়াত করত। Although he came himself by a shortcut over the bank, I found that when I tried to return his thoughtfulness with such things as candy and apples, he was wordless. Thank you was perhaps an expression for which he had no use, for his courtesy was instinctive. He only looked at the gift and at me, and a certain lifted so that I saw deep into the clear well of his eyes, and gratitude was there and affection soft over firm granite of his character.
আমি লক্ষ্য করেছিলাম যে আমি যখন ক্যান্ডি অথবা অ্যাপেলের মতো জিনিস দিয়ে তার সুবিবেচনা প্রসূত কাজের প্রতিদান দেওয়ার চেষ্টা করতাম, তখন সে নীরব থাকতো। ধন্যবাদ সম্ভবত ছিল একটি সাধারণ ব্যক্তি যা সে ব্যবহার করতো না, কারণ তার সৌজন্য শিষ্টাচার ছিল সহজাত। সে কেবল উপহার এবং আমার দিকে তাকিয়ে থাকতো এবং তারও আমার মাঝে পর্দা সরে যেত, এবং এর মধ্য দিয়ে আমি ওর গ্রানাইট পাথরের মতো কঠিন চরিত্রের আড়ালে দেখতে পেতাম তার গভীর চোখের গহীনে এক কৃতজ্ঞতার নম্র ভাষা। He became intimate, of course, with my pointer, Pat. এবং সে অবশ্যই আমার শিকারী কুকুর প্যাটের সাথে বেশ ঘনিষ্ঠ হয়ে উঠল। There is a strong communion between a boy and a dog. এবং একটি কুকুর এবং বালকের মাঝে এক অদ্ভুত যোগাযোগ আছে। Perhaps they possess the same singleness of spirit, the same kind of wisdom. তাছাড়া তাদের মধ্যে একটা আত্মার একত্ব আছে এবং একই সাথে চেতনাবোধ আছে। It is difficult to explain, but it exists. When I went across the state for a weekend, I left the dog in Jerry's church. আমি যখন সপ্তাহান্তের জন্য শহরের বাইরে ঘুরতে যাই, আমি প্যাটকে জেরির দায়িত্বে রেখে গেলাম। My return was belated and fog-filled in the mountain passage so treacherously that it was Monday noon before I reached the cabin. এবং আমার ফেরত আসা বিলম্বিত হয়েছিল কারণ কুয়াশা পাহাড়ি পথকে ভয়ানকভাবে ঢেকে ফেলেছিল, এবং যার কারণে আমি কেবিনে আসতে পেরেছিলাম সোমবার দুপুরের আগে। And the dog had been fed and cared for the morning. Jerry came early in the afternoon anxious. এবং সেদিন সকালে কুকুরটিকে খাওয়ানো এবং দেখাশোনা করা হয়েছিল। জেরি বিকেলের আগে ভাগে চিন্তিত অবস্থায় কেবিনে আসলো। The superintendent said nobody would drive in the fog. জেরি বলল, সুপারিনটেন্ডেন্ট বললেন কেউ কুয়াশার মধ্যে বাইরে বেরোতে পারবে না। He said I came last night and you hadn't come. সে বলল কি, আমি গত রাতে এসেছিলাম কিন্তু আপনি তখনও আসেননি। So I brought Pat some of my breakfast this morning. I wouldn't have let anything happen to him. এবং তাই আমি আমার নাস্তা থেকে প্যাটকে কিছু খাবার দিয়েছিলাম, আমি তার কোনো কিছু হতে দিতাম না। I gave him $1 in payment and he looked at it and went away. But that night he came in the darkness and knocked at the door. আমি তাকে কি করলাম, পুরস্কার হিসেবে $1 দিলাম এবং সে ওটার দিকে তাকিয়ে চলে গেল, এবং ওই দিন রাতে অন্ধকারে সে আবার এসে দরজায় নক করলো। Come in, Jerry, I said, if you were allowed to be always this late. I told maybe a story, he said. I told them I thought you would want to see me. তারপর সে দরজার বাইরে চলে আসলো এবং তাকে লেখক বলল কি, যে কাম ইন জেরি, জেরি ভেতরে আসো। ইফ ইউ আর অ্যালাউড টু বি অ্যাওয়ে দিস লেট, এবং যদি তোমাকে এত রাতে বাইরে থাকার অনুমতি দেওয়া হয়। এবং সে বলল, আমি একটা গল্প তাদেরকে বলেছি যে আপনি মনে হয় আমার সাথে কথা বলতে চান। দ্যাটস ট্রু, as I assured him, and I saw his relief. I want to hear about how you managed with the dog. এবং লেখক বললেন যে সেটা অবশ্যই, সেটা হলো যে তুমি কিভাবে কুকুরটাকে সামলেছো। He sat by the fire with me and told me their 2 days together. The dog lay close to him and found a comfort there, and that did not have for him. I didn't have for him. He stayed right with me. He told me except when he ran in the laurel, there was a place where the grass was high and I lay down in it and hid. I could hear Pat hunting for me. When he found me, he acted crazy and he ran around and around me in circles. সে বলল যে আমার সাথে সে আগুনের পাশে বসলো, আর কিভাবে তারা 2 দিন একসাথে কাটালো। কুকুরটি তার কাছে ঘেঁষে শুয়ে একটা আরাম পেল, সেটা আমার কাছে সে কখনো পায়নি। কুকুরটি আমার সাথে ঠিক মতোই ছিল। সে আমাকে বলল যে কেবল লরেল বনে যখন দৌড়াদৌড়ি করতো তখন বাদে সেখানে একটা জায়গা আছে যেখানে ঘাসগুলো বড় বড় ছিল, সেখানে লুকিয়ে থাকতো এবং শুনতে পেতাম যে প্যাট আমাকে খোঁজাখুঁজি করছে। আমাকে খুঁজে পেলে সে পাগলের মতো করতো আর আমার চারদিকে পাক খেত। আমরা আগুনের দিকে তাকিয়েছিলাম। We watched the flames. That's an apple log.
He said, "It burns the prettiest of any wood. We were very close." এবং ওটা একটা আপেল গাছের গুড়ি, সে বলল যে কোনো কাঠের চেয়ে এটা ভালো জ্বলে, আমরা খুব কাছাকাছি বসে ছিলাম। He was suddenly impelled to speak. সে হঠাৎ কথা বলার তাড়না বোধ করলো। You look a little bit like my mother, he said, especially in the dark by the fire. সে বলল, আপনাকে দেখতে কিছুটা আমার মায়ের মতো লাগে, বিশেষ করে অন্ধকারে আগুনের পাশে। But you were only 4, Jerry, when you came here. You have remembered now how she looked all these years. সে বলল যে জেরি, তুমি তো এখানে থাকো যখন তোমার বয়স মাত্র 4 বছর, এত বছর তিনি দেখতে কেমন তাকে তোমার মনে আছে? ওকে, মাই মাদার লিভস ইন ম্যানভিল, হি সেড। সে বলল যে আমার মা ম্যানভিলে থাকে। ফর আ মোমেন্ট ফাইন্ডিং দ্যাট হি হ্যাড আ মাদার শকড মি। এবং তার যে মা আছে সেটা জানার পর লেখক মর্মাহত হলেন। আই ডিডন্ট নো হোয়াই ইট ডিস্টার্বড মি। আমি জানি না সেটা কেন আমাকে বিরক্ত করেছিল। দেন আই আন্ডারস্টুড মাই ডিস্ট্রেস। এবং সে তার ক্ষোভটা বুঝতে পারলো। I was filled with passionate resentment with any woman should go away and leave her son. A son like this one, the orphanage was a wholesome place. The food was more than adequate. The boys were healthy, granted perhaps. The boy felt no lack. What blood fed the bowels of a woman who did not yearn over this child's lean body? What had come in পার্টিশন আউট অফ হার ওন। এবং তীব্র ক্ষোভ এইভাবে যে কোনো মহিলার কি উচিত তার ছেলেকে ফেলে দিয়ে হবে চলে যাওয়া, তাও জেরির মতো এমন একটা ছেলে। এতিমখানাটি ভালো জায়গা, সেখানকার খাবারের পর্যাপ্তের চেয়েও বেশি, ছেলেগুলো স্বাস্থ্যবান, মেনে নেওয়া যায় যে সম্ভবত ছেলেটি কোনো অভাব বোধ করতো না। তবে নারী কোনো রক্ত মাংসে গড়া ভাবাবেগ শূন্য হলে নিজের প্রসব করা ক্ষীণ সন্তানের প্রতি তার কোনো ব্যাকুলতা ছিল না। Okay, have you even seen her, Jerry lately asked. আমি তাকে জিজ্ঞেস করলাম যে জেরি, তুমি কি তাকে দেখেছো ইদানিং? I see her every summer. She sends for me. সে বলল সব গ্রীষ্মে তার সাথে দেখা হয়, তিনি আমাকে ডেকে পাঠান। I wanted to cry out. আমার চিৎকার দিয়ে উঠতে ইচ্ছা করছিল। Why are you not with her? How can she let you go away again? এবং তুমি কেন তার সাথে থাকো না? তিনি কিভাবে তোমাকে চলে যেতে দিতে পারেন? He said, she comes up here from Maneville whenever she can. She doesn't have a job now. His face shone in the firelight. তিনি বললেন যে তিনি যখনই পারেন তখনই ম্যানাভিল থেকে উঠে এখানে চলে আসেন, কারণ তিনি এখনো কোনো চাকরি করেন না। আগুনের আলোতে তার মুখমণ্ডল উজ্জ্বল হয়ে উঠল। ওকে, she wanted to give me a puppy, but they cannot let anyone boy to keep a puppy. তিনি আমাকে একটি কুকুরছানা দিতে চেয়েছিলেন, কিন্তু তারা কোনো ছেলেকে কুকুরছানা রাখার অনুমতি দেয় না। You remember the suit I had on last Sunday? He was plainly proud. She sent me that for Christmas. The Christmas before that. He drew a long breath, severing the memory. She sent me a pair of skates. I felt like other boys use them, but they are careful of them. Okay. তিনি বললেন যে আমি যে রবিবার যে পোশাকটি পরেছিলাম সেটা কি আপনার মনে পড়ে? তার মধ্যে একটা অকপট গর্ব পরিলক্ষিত হলো। তিনি আমাকে বড়দিনে উপহার দিয়েছিলেন। তার আগের বড়দিনে শ্রীচরণ করতে করতে এক দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, আমাকে একজোড়া স্কেটসও দিয়েছিলেন এবং সেগুলো অন্য ছেলেদেরকে ব্যবহার করতে দিই, তবে তারা ওগুলো যত্ন সহকারে ব্যবহার করে। ওকে, হোয়াট সার্কামস্টেন্সেস অন আদার দ্যান পভার্টি? দরিদ্রতা ছাড়া আর কি হতে পারে? I am going to take the dollar you gave me for taking care of Pat and buy her a pair of gloves. এবং সে বলল, আমার প্যাটের দেখাশোনা করার জন্য যে ডলার আপনি আমাকে দিয়েছিলেন সেটা দিয়ে আমি তার জন্য একজোড়া হাত মোজা কিনবো। I hated her, poverty or not, there was other food than bread, and the soul could starve as quickly as the body. তার প্রতি আমার ঘৃণা এখনো আসলো। দারিদ্র হোক আর যাই হোক, রুটি ছাড়া তো আরো খাবার আছে। অনাহারে থাকতে থাকতে ওর শরীরের মতো
আত্মাটাও শুকিয়ে গেছে। He was taking his dollar to buy gloves for her big stupid hands, and she leaped away from him in Manville and contented herself with sending him skates. সে তার বড় অযোগ্য হাতের জন্য মোজা কিনতে ডলারটি নিচ্ছে, আর ম্যানভিলে থাকা তার মা তার জন্য স্কেটস পাঠিয়েই সন্তুষ্ট। ওকে, she likes white gloves, he said. Do you think I can get them for $1? Okay, I think so, I said. সে বলল যে তিনি সাদা হাত মোজা পছন্দ করেন। আপনার কি মনে হয় $1 তা পাওয়া যাবে? মনে হয় পাবে, আমি বললাম। And after my first fury at her, we did not speak of her again. His having a mother, any sort at all, relieved me of the ache I had about him. He was not lonely. It was none of my concern. এবং তারপর কি হলো, তার প্রতি প্রথম ক্রোধের পরে তার যে মা আছে আদৌ এ ধরনের আর কোনো কথা আমি বলিনি যা আমাকে তার প্রতি কষ্ট ছিল তা থেকে মুক্তি দিয়েছে, এবং সে নিঃসঙ্গ ছিল না। হি ওয়াজ নট লোনলি, এ ব্যাপারে আমার কোনো যায় আসে না। ইট ওয়াজ নান অফ মাই কনসার্ন। ওকে, হি কেম এভরি ডে অ্যান্ড কাট মাই উড অ্যান্ড ডিড স্মল হেল্পফুল ফেভার্স অ্যান্ড স্টেড টু টক। ওকে, সে কী করলো, প্রতিদিন আসতো এবং কাটতো এবং আমাকে ছোটোখাটো সাহায্য করতো এবং আমার সাথে কথা বলার জন্য অপেক্ষায় থাকতো। দ্য ডেজ হ্যাড বিকাম কোল্ড, এবং দিনগুলো আরও ঠান্ডা হতে পড়লো, এবং অফেন আই লেট হিম কাম ইনসাইড, এবং মাঝে মধ্যে তাকে আমি কি করতাম, ভিতরে আসতে বলতাম, কেবিনের ভিতরে। হি উড হু লাই অন দ্য ফ্লোর ইন ফ্রন্ট অফ দ্য ফায়ার, সে আগুনের সামনে মাটিতে শুয়ে পড়তো। উইথ ওয়ান আর্ম অ্যাক্রস দ্য পয়েন্টার অ্যান্ড দ্য আদার দে উড বোথ ডাচ অ্যান্ড ওয়েট কোয়াইটলি ফর মি, এবং সেটা কি করতো, শিকারি কুকুরটাকে পয়েন্টার মানে শিকারি কুকুরটাকে এক হাতে জড়িয়ে শুয়ে যেত এবং তারা উভয়ে ঝিমাতো এবং চুপচাপ আমার জন্য অপেক্ষা করতো। আদার ডেজ দে রান উইথ এ কমন ecstasy through the laurel, and he brought me back vermilion maple leaves and chestnut boughs dripping with imperial yellow. I was ready to go. এবং পরে কি হলো, সে আমার জন্য গাঢ় লাল রঙের ম্যাপল পাতা এবং চেস্টনাট গাছে ঝরে পড়া উজ্জ্বল দীপ্তিময় হলুদ রঙের ডালপালা নিয়ে আসতো এবং আমি চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। I said to him, you have been my friend Jerry. I shall often think of you and miss you. Pat will miss you too. I am leaving tomorrow. সে বলল, আমি তাকে বললাম যে তুমি আমার বন্ধু হয়ে গেছো জেরি, আমি সবসময় তোমার কথা মনে রাখবো এবং প্রায় তোমাকে মিস করব। আমার ধারণা প্যাটও তোমাকে মিস করবে। আমরা আগামীকালই চলে যাচ্ছি। He didn't answer and I watched him go in silence up the hill. সে কোনো উত্তর দিল না এবং সে পাহাড়ের মধ্যে চলে গেল নীরবে। I expected him the next day but he didn't come. I closed the cabin and started the car. Okay, আমি আশা করেছিলাম যে সে পরের দিন আসবে, কিন্তু সে আসতো না। আমি কেবিনের দরজা বন্ধ করলাম এবং গাড়ি চালু করলাম। Stopped by the orphanage and left the cabin key and money with Miss Kalk. ওকে, এবং অরফানেজ মানে এতিমখানাতে যাওয়ার পথে থামালাম এবং লেফট দ্য কেবিন এবং কেবিনের চাবি এবং টাকা মিস ক্লার্কের কাছে ছেড়ে গেলাম। অ্যান্ড উইল ইউ কল জেরি ফর মি টু সে গুড বাই টু হিম, এবং বলা হলো তুমি কি জেরিকে ডেকে দেবে আমাকে বিদায় বলার জন্য। আই ডোন্ট নো হোয়ার হি ইজ, শি সেড। আই এম অ্যাফ্রেড হি ইজ নট ওয়েল, হি ডিডন্ট ইট হিজ ডিনার দিস নুন। ওয়ান অফ দ্য আদার বয়েজ স হিম গোয়িং ওভার দ্য হিল ইন টু দ্য লরেল, ইটস নট লাইক হিম। সে বলল যে আই এম অ্যাফ্রেড হি ইজ নট ওয়েল, আমার ধারণা সে ঠিক নেই। সে কি বলে যে রাতের খাবার খায়নি, এবং তার একজন ছেলে বলল যে তাকে যেতে দেখেছে লরেলে, সেই বনে, যেটা তার স্বভাব সুলভ না। আই ওয়াজ অলমোস্ট রিলিভড, ইট উড বি ইজিয়ার নট টু সে গুড বাই টু হিম, এবং এটা আমি তাও হাফ ছেড়ে বাঁচলাম, এটা সহজ হবে তাকে বিদায় জানানো তাহলে। I said I wanted to talk with you about his mother and why he is here, but I am in more of a hurry than I expected to be.
আমি বললাম যে আমি তো আপনার সাথে কথা বলতে চাই তার মায়ের ব্যাপারে, কিন্তু আমি এখন প্রচুর তাড়ায় আছি, যার কারণে বলতে পারছি না। ইটস আউট অফ দ্য question for me to see for her for now too, but there's some money to buy things for him at Christmas and on his birthday. যেখানে কিছু টাকা আছে তার সামনে ক্রিসমাসে এবং তার জন্মদিনে তার জন্য উপহার কিনে দেওয়ার জন্য। It will be better for me to try to send him things. I could so easily duplicate skates, for instance. She blinked her honest painter's eyes. There's not much use of skates here, she said. He stupidly annoyed me. Her stupidity annoyed me. এবং সে কি বলল যে তার জন্মদিন বলে কিছু উপহার দেওয়ার জন্য আমি কিছু কিনে পাঠানোর চেয়ে ওটাই ভালো হবে, আমি দিলে হয়তো স্কেটগুলো একই রকম হয়ে যেতে পারে। সে তার কুমারের দৃষ্টি মেলে আমার দিকে পিটপিট করে চেয়ে রইল। এই অঞ্চলে স্কেটের ব্যবহার নেই, সে বলল। তার বোকামি আমাকে বিরক্ত করেছিল। হোয়াট আই মিন, আই সেড, ইজ দ্যাট আই ডোন্ট ওয়ান্ট টু ডুপ্লিকেট দ্য থিংস হিজ মাদার সেন্স হিম। আই মাইট হ্যাভ চোজেন স্কেটস ইফ আই ডিডেন্ট নো শি হ্যাড অলরেডি গিভেন ইট টু হিম। বললো যে আমি বলতে চাচ্ছি যে তার মা তাকে যে জিনিসগুলো দিয়েছে আমি সে একই রকম জিনিস তাকে পাঠাতে চাই না। আমি তার জন্য হয়তো স্কেট পছন্দ করতাম যদি না আমি জানতাম যে তার মা তাকে সেগুলো ইতিমধ্যে পাঠিয়ে দিয়েছে। সি স্টেয়ার্ড অ্যাট মি, সে তাদেরকে তাকিয়ে রাখলো। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, শি সেড, হি হ্যাজ নো মাদার, হি হ্যাজ নো স্কেটস। সে বলল সে জানে না কারণ তার কোনো মা নেই, তার কোনো স্কেটও নেই। ওকে, এই ছিল ওভারঅল আমাদের আজকের লেসন 3। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। সে সময় পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।